নবীর সাহাবীদের মধ্যে একজন মজলুম সাহাবী, যাকে আমরা খালি নিশানা বানাই প্রত্যেক বছর মুহররম মাসে, তার নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? তার ব্যাপারে একটু শুনি। তিরমিজির হাদিস 3842, 3842 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া ওয়াহদি বিহি। আল্লাহ আপনি মুআবিয়াকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি মুআবিয়াকে পথপ্রাপ্ত বানায়া দেন, আল্লাহ মুআবিয়ার মাধ্যমে আপনি অসংখ্য মানুষকে হেদায়েত দান করেন। নবী কি বললেন? আল্লাহ আপনি মুআবিয়াকে এমন বানান যে আল্লাহুম্মা জাআলহু হাদিয়া, মুআবিয়াকে এমন বানান যে অন্য মানুষকে সে পথ দেখাবে, সঠিক পথ দেখাবে, তাকে এমন বানান। মাহদিয়া, তাকে নিজেকেও আপনি হেদায়েত প্রাপ্ত বানান, সেজন্য অন্যকে হেদায়েতের রাস্তা দেখায় এমন বানান, আবার তাকেও আপনি হেদায়েত প্রাপ্ত বানান। ওয়াহদি বিহি, আল্লাহ তার মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় দেন। এটা নবীজির দোয়া। আর একটা দৃষ্টান্ত নেই আমরা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আয়েশা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়া তাজআলুহু কাতিবান বাইনা ইয়াদাইকা। হুজুর, আমার ছেলে মুআবিয়া, তাকে আপনি ওহির লেখক বানায়া দেন। হুজুর, আমার ছেলে মুআবিয়া, তাকে আপনি লেখক হিসাবে গ্রহণ করেন। নবীজি বললেন, ক্বালা নাআম, ঠিক আছে, আমি তাকে লেখক হিসাবে গ্রহণ করে নিই। তাকে আমি কি হিসাবে গ্রহণ করে নিলাম? এখন অনেকে আবার প্রশ্ন তুলে, তিনি কি আসলে ওহির লেখক ছিলেন? এটার জবাব ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাই অনেক আগেই দিয়ে গেছে। তারিখুল ইসলাম কিতাবের নাম, তারিখুল ইসলাম কিতাবের নাম 4 নম্বর খণ্ডে তিনি জবাব দিয়ে দিয়েছেন আমিরে মুআবিয়া সম্পর্কে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আকতুবু ওয়া আনা আলআবু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একদিন খেলতেছিলাম, আমি একদিন খেলাধুলা করতেছিলাম, ওই মুহূর্তে নবীজি আমাকে ডাকছে। আমি খেলাধুলা করতেছিলাম, নবী আমাকে ডাকছে। ডাকার পর নবী বললেন, উদউলি মুআবিয়া। ইবনে আব্বাস, একটু মুআবিয়াকে ডেকে আনো তো। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস, একটু মুআবিয়াকে ডেকে আনো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীর কি ছিলেন? উলামা হযরত না, অন্যরা বলেন, কে বলতে পারবেন? হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীজির শ্যালক ছিলেন। সুবহানাল্লাহ। বলেন, কি ছিলেন? শ্যালক। আর স্ত্রী ছিলেন কে? উম্মে হাবিবা। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের নাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর তাদের পিতার নাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তাহলে একদিন নবীর শ্যালক, আবার ওহির লেখক। নবীর শ্যালক, ওহির লেখক, আবার নবী তার জন্য দোয়া করছে, সে যেন হেদায়েতের রাস্তা দেখায়, তাকে যেন হেদায়েত প্রাপ্ত বানায়, আবার তার মাধ্যমে অসংখ্য মানুষকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। তো নবীজি বললেন আব্বাস, ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস, উদউলি মুআবিয়া, আমার সামনে একটু মুআবিয়াকে ডেকে আনো। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানো মুআবিয়াকে কেন ডাকছে? ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া। মুআবিয়া ওহী লিখতেন, এই জন্য নবীজি আমার মাধ্যমে মুআবিয়াকে ডাকায় আনিছে, কারণ তিনি ওহীর লেখার কাজ করতেন। তাই নবী প্রায় সময় আমিরে মুআবিয়াকে ডেকে নিয়ে এই ওহী লেখানোর কাজ করাইতেন। এখন আপনি এমন একজন সাহাবীর সমালোচনা করে ওহিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দৃষ্টান্ত নাম্বার 6, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, মুসলিম শরীফের 3022 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগিনাকে ডাক দিয়ে বলতেছে, ভাগিনা, একটু শোনো, তোমার সাথে কথা আছে। ইয়াবনা উখতি উমিরু আই ইস্তাগফিরু লি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বুহুম। ভাগিনা, দুঃখের কথা, মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবীদের জন্য আল্লাহর কাছে বেশি ক্ষমা চায়। ভাগিনা, দুঃখের কথা শোনো, মানুষকে আদেশ করা হয়েছে মানুষ যেন সাহাবীদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়। এটা না করে মানুষ সাহাবীদেরকে গালি দেয়। মানুষ কেন এমন শুরু করছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবীদের জন্য ক্ষমা প্রার্থনা করে, এটা না করে তারা সাহাবীদেরকে গালি দেয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বক্তব্য যে তারা সাহাবীদের জন্য ক্ষমা প্রার্থনার পরিবর্তে তারা সাহাবীদেরকে গালি দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
তাহলে বলেন সাহাবীদেরকে কি কখনো আমরা গালি দিব? ভুলেও সাহাবায়ে কেরামকে গালি দিব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? খতিব সাহেবরা প্রত্যেক জুমার মধ্যে খুতবার দ্বিতীয় খুতবায় দেখবেন পরে, প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় খতিব সাহেবরা পরে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান সাবধান আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সাবধান আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাইবা না, নিশানা বানাইবা না। ফামান আহাব্বাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাহাবীদেরকে কেউ যদি মহব্বত করে, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ যদি আমার সাহাবীদেরকে ভালোবাসে তারা কেমন যেন আমি নবীকে ভালোবাসার কারণেই সাহাবীদেরকে ভালোবাসে। আচ্ছা এটা একটু বুঝেন এই জায়গাটা, সবাই বলেন একসাথে, বলেন আমরা সাহাবীদেরকে ভালোবাসি। বলেন নবী বলে তার মানি তোমরা আমাকে ভালোবাসো। এই যে আমরা বললাম সাহাবীকে ভালোবাসি, নবী বলেন আচ্ছা আচ্ছা সাহাবীদেরকে ভালোবাসো, হ্যাঁ তার মানে আমাকে ভালোবাসো বলেই আমার সাহাবীদেরকে ভালোবাসো। আমরা নবীকে ভালোবাসি কারা কারা? সবাই ভালোবাসি তো? হাত তুলে রাখি। নবী বলেন আমাকে ভালোবাসো বলেই সাহাবীকে ভালোবাসো, হাত নামান। তাহলে নবী বলেন আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে কেমন যেন আমাকে ভালোবাসার কারণেই সাহাবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবীর সমালোচনা করে, যারা তাদেরকে কষ্ট দেয়, যারা তাদেরকে নিশানা বানায়, তারা কেমন যেন আমার প্রতি বিদ্বেষ রাখে বলে আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে। বলেন তো সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখা মানে কার প্রতি বিদ্বেষ রাখা? নবীর প্রতি। বলেন তো সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখা মানে কার প্রতি বিদ্বেষ রাখা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 8 নাম্বার দৃষ্টান্ত, একটা কিতাব আছে নাম ফাতহুল মুগীস। ফাতহুল মুগীস 3 নাম্বার খণ্ড 101 নম্বর পৃষ্ঠা। আবু জুরআ আর রাজি রহমতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন ইযা রাআইতার রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। অনুবাদটা সবাই মিলে করি, বলেন যখন তুমি দেখবে, বলেন কোন ব্যক্তি নবীর সাহাবীকে ছোট করে, নবীর সাহাবীর সমালোচনা করে, নবীর সাহাবীর নিন্দা করে, তুমি জেনে নিবা ওই ব্যক্তি জিন্দিক। কি বলছে ওই ব্যক্তিরে? তাহলে বলছেন কেউ যদি নবীর সাহাবীর সমালোচনা করে, নবীর সাহাবীর নিন্দা করে, তাহলে তুমি মনে রাখবা, তুমি জেনে নিবা সে জিন্দিক। জিন্দিক হওয়ার কারণে নবীর সাহাবীর সমালোচনা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে আসেনি কয় নাম্বার আলোচনায় ছিলাম? 8 নাম্বার। 8 নাম্বার আলোচনা, নবীর সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। এখানে দৃষ্টান্ত দিলাম 8টা, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, সাহাবায়ে কেরামের অংশটা মর্যাদা, মুহররম মাস আসলে তাদের মর্যাদা আমরা ক্ষুণ্ণ করব না, তাদের মর্যাদা আমরা রক্ষা করব। উস্তাদে মোহতারাম আলোচনা করবেন, এরপর হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আলোচনা করবেন। আমরা খুব সুন্দরভাবে জমে জমে বসে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। মাহফিলের একটা আদব হলো, আলোচক যাওয়ার পর পরে যিনি বসে ওই অবস্থায় মুসাফা করার প্রয়োজন নাই। মুসাফা করলে মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়। সবাই জমে জমে থাকি, মুসাফা করার জরুরি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।